সাবেস বা সেলফ ইন্ডাকশন। তাহলে এই জিনিসটা বোঝার আগে প্রথম কথা আমাকে জানতে হবে আবেশ কাকে বলে। প্রথম আমাকে জানতে হবে আবেশ। বল আবেশ আমি কি বলেছিলাম, আবেশ কাকে বলে কি বলেছিলাম বল। আবেশ জানতে হবে, তারপরে চলে আসবো আমি কি সাবেশ। বল আবেশ কাকে বলে কি বলেছিলাম। আমি কোন রকম ভাবে কারোর উপর কি স্পর্শ করব বলেছিলাম, কি স্পর্শ করব না, কিন্তু আমি কি বললাম তার উপরে প্রভাব বিস্তার করতে চাইছিলাম, এটাকেই আমি বলছি আবেশ। অর্থাৎ আমি একটা ম্যাগনেট নিচ্ছি, এই দেখ আবার আমি বলে দিচ্ছি, আমি একটা ম্যাগনেট নিলাম, ম্যাগনেটে এটা যদি কয়েল হয় আমি এর কাছে নিয়ে আসবো, আমি দেখতে পাবো কয়েলের মধ্যে একটা উল্টো দিকে হোক বা সমদিকে হোক একটা কারেন্ট প্রবাহিত হতে শুরু করছিল। তাহলে এই ঘটনাটাকে আমি কি বলছিলাম সাবেশ মানে আবেশ। এখানে যে সাবেশটা আছে এটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, তোরা সন্ধি বিচ্ছেদ জানিস তো রে? সন্ধি বিচ্ছেদ জানিস না? আবেশকে সন্ধি বিচ্ছেদ যদি করি তাহলে কি পাবো বল, স যোগ কত আবেশ, এটাই তো পাবো রে। তাহলে এই যে স মানে কি বলতো নিজের, নিজের, অর্থাৎ এটা হলো নিজ। আর আবেশ মানে তো আমরা জানি এর সংজ্ঞাটা। তাহলে এই যে এর যে তোর মানে ওয়াট, এখান থেকে কিন্তু আমি সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ নিজের তৈরি ম্যাগনেট নিজেই আবেশ সৃষ্টি করবে, সেটাকেই আমি বলছি সাবেশ। এবার এই কথাটা শুনে কিন্তু তোরা হয়তোবা বুঝতে পারলি না বা ধরতে পারলি না, কিন্তু আমি দেখছি বা বোঝার চেষ্টা করছি। দেখ কি বলতে চাইছে, যে সাপোজ আমি বললাম, এই যে আমি বললাম যে এখানে এটা একটা সলিনয়েড বা একটা কয়েল না হলো, আশা করি সলিনয়েড তোদের পড়ানো হয়েছে। এটা হলো আমার সলিনয়েড না হলো, এটা হলো ব্যাটারি। এই ব্যাটারির এইটা হলো আমার পজিটিভ দিক, এইটা হয়ে গেল আমার নেগেটিভ দিক। তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো হবে, কারেন্টটা চলে যাবে আমার এই দিকে, আই পরিমাণ কারেন্ট যাবে গিয়ে এই কয়েলটাকে অ্যাটাক করবে। তাহলে এই কয়েলটাকে অ্যাটাক করলো। বল এবার যে আমি যদি কোনো কয়েলের মধ্যে কারেন্ট পাস করানোর চেষ্টা করি, তাহলে সেই কয়েলের মধ্যে একটা ম্যাগনেট তৈরি হয়, হয় না হয় না? হবে। সেই ম্যাগনেটটার মান কিন্তু আমি দেখেছিলাম বায়োসাভার্ট ল অনুযায়ী মিউ 0 বাই কত 4 পাই আই ডি এর কত sin থিটা ছিল, বাই কত ছিল r স্কয়ার ছিল, ছিল না? তাহলে এই যে আই যদি থাকে আমার ম্যাগনেট তৈরি হবে, আই যদি না থাকে ম্যাগনেট তৈরি হবে না। বল এবার তাহলে এখানে তাহলে আমি একটা ম্যাগনেট আমি পেলাম। সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটের পরিমাণ কত ছিল বল, মিউ 0 n i ছিল না? মিউ 0 n i ছিল না? সলিনয়েডের ক্ষেত্রে যেখানে n হলো একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, মনে পড়ছে? সলিনয়েড হয়েছে কি তোদের? না হয়নি? হয়ে গেছে? হয়েছে না হয়নি? হয়ে গেছে। তাহলে আশা করছি জানিস। তাহলে এই যে আই যদি আমি পাই, ম্যাগনেট পাবো, আই না পেলে ম্যাগনেট পাবো না। তাহলে ঘটনাটা ঘটলো, এখানে যে ম্যাগনেটটা তৈরি হলো, এই ম্যাগনেটটা, তাহলে এই ম্যাগনেটটা এই কয়েলটাকে অ্যাটাক করলো। কি করলো? এই কয়েলটাকে অ্যাটাক করলো। এই কয়েলটাকে যদি অ্যাটাক করে, তাহলে এই কয়েলটা এই ম্যাগনেটটাকে কি করবে, লেঞ্জ ল অনুযায়ী কি করবে, বাধা দান করবে না? করবে না, করবে না রে? লেঞ্জ ল এর কাজই হলো কি, বাধা দেওয়া। যদি আমি কাছে আসি তাও বাধা দিব, যদি আমি দূরে যাই তবুও বাধা দিব। তাহলে এই যে ম্যাগনেটটা যখনই আমার তৈরি হওয়ার চেষ্টা করলো, তখনই এই কয়েলটা আবার বলবে কি, যে তুই তৈরি হোস না, তোকে আমি তৈরি হতে দিব না। তখনই এই কয়েলটা এই ম্যাগনেটটাকে বাধা দান করার জন্য বিপরীত অভিমুখে একটা কারেন্ট তৈরি করলো, বা বিপরীত অভিমুখে একটা ইএমএফ তৈরি হলো। ইএমএফ যেটাকে আমি বললাম ইনডিউসড ইএমএফ, যেটার নাম হলো ইনডিউসড ইএমএফ, যেটার নাম হলো আমার ইনডিউসড ইএমএফ তৈরি হলো। এই ঘটনাটাকে বলা হচ্ছে আমার সাবেশ। বল এই ব্যাপারটা বোঝা গেল কিনা? তাহলে এখানে সাবেশের যে ঘটনাটা ঘটলো, এই যে আই, এই আই কারেন্টটা কি, এই ব্যাটারির নিজস্ব কারেন্ট, তো নিজস্ব কারেন্ট। এই যে ম্যাগনেটটা তৈরি হলো, এই ম্যাগনেটটা কি নিজস্ব ম্যাগনেট, তো বাইরে থেকে কি করে ম্যাগনেট নিয়ে আসছি আমি? না নিয়ে আসছি না। আমার যে কারেন্ট পেলাম সেই কারেন্ট থেকে যে ম্যাগনেটটা হলো, সেই ম্যাগনেটই এটাকে বাধা মানে এর মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করলো। যে প্রভাব বিস্তারের কারণে এই বিপরীত অভিমুখে আমার একটা ইএমএফ তৈরি হলো, যেটাকে আমি বললাম ইনডিউসড ইএমএফ। এই যে ইনডিউসড ইএমএফ এর কাজ কি তাহলে বল? ইনডিউসড ইএমএফ এর কাজ কি? যেটা অ্যাপ্লাই ইএমএফ আছে, এটাকে আমি বললাম অ্যাপ্লাই ইএমএফ। অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই ইএমএফ আছে, এই অ্যাপ্লাই ইএমএফ এর এই অ্যাপ্লাই ইএমএফ কে ইনডিউসড ইএমএফ বাধা দান করবে। প্রথম তাহলে এখানে হেডিং করব আমি সুইচ 1। সুইচ 1, সুইচ 1 করার সময় ঘটনা কি ঘটবে? দেখ সুইচ 1 করার সময় ঘটনা ঘটবে কি, আমি যেমনই আমি এখানে একটা ব্যাটারি সুইচ আমি অন করলাম,
অন করার সঙ্গে সঙ্গে কারেন্ট গেল, কারেন্ট যেমনই গেল তেমনই একটা এই বিপরীত অভিমুখে আমার ইএমএফ তৈরি হলো। তো কথা হচ্ছে যে অনেকের মাথায় কিন্তু কোশ্চেন জাগতে পারে যে স্যার কারেন্ট তো এখানে তো আপনার সমপ্রবাহ যাচ্ছে বা ম্যাগনেট তো এখানে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, আবেশ কিভাবে ঘটবে? ম্যাগনেট চেঞ্জ হলে তো আবেশ ঘটবে, যদি ম্যাগনেট চেঞ্জ না হয় তাহলে কি আবেশ ঘটবে না। এখানে অনেকের মাথায় কোশ্চেন জাগতে পারে স্যার এই ম্যাগনেট তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু না এখানে ম্যাগনেট চেঞ্জ হবে। কেমন করে চেঞ্জ হবে? যেমন আমি পেলাম যে আমি বলছি যে t সমান, আমি বলছি যে 0, t সমান 0 সময়ে, t সমান 0 সময়ে এটা সুইচ দেওয়া নাই, আমি সুইচ দাবলাম, সুইচ দাবার সঙ্গে সঙ্গে t সমান আমি পেলাম 5 সেকেন্ড, আমি পেলাম 5 সেকেন্ড, আমার কারেন্টের মান চলে এলো 10 অ্যাম্পিয়ার। কত বললাম আমি? 10 অ্যাম্পিয়ার। তাহলে 10 অ্যাম্পিয়ার যদি আমার কারেন্ট আসে তাহলে বলতো যে এই যে i প্রথমে ছিল আমার, এই যে এখানে ছিল আমার i সমান 0, t সমান 0 সময়ে i সমান 0, t সমান 5 সেকেন্ডে i হলো 10 অ্যাম্পিয়ার। বলতো কারেন্টের মানটা 0 থেকে 10 বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পেয়েছে, এটা কি ডাইরেক্ট একদম 10 এ চলে গেছে লাফিয়ে? না, প্রথমে আমার 0 ছিল, 0 এর পর চলে এলো 1, তারপরে কত 3, 2, তারপরে দেখা হলো 4, তারপরে কত 7, তারপরে কত 9, তারপর 10 হবে, তাই না রে? আমার কথা ধরতে পারছিস না পারিস না বল? যে কারেন্ট যখন বৃদ্ধি পেতে শুরু করবে ডাইরেক্ট তো একদম 10 লাফিয়ে তো 10 চলে যাবে না। আমি স্লো মোশনে যদি দেখার চেষ্টা করি তাহলে কি করবি? প্রথমে 0 ছিল, তারপর কত আসবে? 1 আসবে, 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 9, 7 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, এরকম ভাবে বৃদ্ধি পেল, দিয়ে ম্যাক্সিমাম আমার 10 অ্যাম্পিয়ারে চলে গেল। যখন আমি কারেন্টটাকে বন্ধ করার চেষ্টা করব, ব্যাটারিটাকে বন্ধ করার চেষ্টা করব, তখন কি করবে? 10 থেকে কি ডাইরেক্ট 0 চলে আসবে? হবে না, আস্তে আস্তে কমবে। কি করবে? 10 থেকে কি আসবে? 9, 7, 4, 2, 1, 0। তাহলে এই যে আমার কারেন্টটা একবার সিস্টেমেটিক্যালি বৃদ্ধি পেল আবার হ্রাস পেল, তাহলে বলতো যে এই যে b এর মান আমি পাচ্ছি, তাহলে i এর মান 0 এর জন্য b এর মান কত আসবে বল? 0 আসবে না? i এর মান 0, b এর মান 0, i এর মান 1, b এর মান কত আসবে বল? সমান কত? মিউ 0 কত a, এবার 2 এর ক্ষেত্রে b এর মান কত আসবে বল? কত? 2 মিউ 0 n, তারপরে কত আছে? 4 এর ক্ষেত্রে কত আছে বল? 4 মিউ 0 n। তার মানে দেখো ম্যাগনেটটা কিন্তু সিস্টেমেটিক্যালি ভাবে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, ম্যাগনেটটা বৃদ্ধি পাচ্ছে। যদি ম্যাগনেট বৃদ্ধি পায়, কয়েল এই ম্যাগনেটটা বৃদ্ধি পরিমাণটাকে বাধা দান করবে। তাই সুইচ অন করার সময় এখানে এবার আমি দেখব, তাহলে বাধা যদি দান করে, তাহলে বাধা দান করার জন্য অ্যাপ্লাই, এবার বলতো আমাকে যে যদি বাধা দান করে তাহলে এই যে আমার ইনডিউসড ইএমএফ তৈরি হলো, এই ইনডিউসড ইএমএফটা অ্যাপ্লাই ইএমএফ এর সমমুখী হবে না বিপরীতমুখী হবে? সমমুখী হবে না বিপরীতমুখী হবে? বিপরীতমুখী। বিপরীতমুখী হলে তো বাধা দান করতে পারবে, আদারওয়াইজ পারবে কি? তাহলে এখানে লিখে দে যে সুইচ অন করার সময় এই সময় ইনডিউসড ইএমএফ এর মান হবে অ্যাপ্লাই ইএমএফ এর বিপরীতমুখী। অ্যাপ্লাই ইএমএফ এর বিপরীতমুখী। এই রেড কালি দিয়ে আমি অ্যাপ্লাই ইএমএফ দেখানোর চেষ্টা করছি। এটা হলো অ্যাপ্লাই ইএমএফ। বল লিখে দে। সাবেসের তাহলে ঘটনা আমি সংজ্ঞা লিখে রাখলাম। তাহলে সাবেস বলতে তাহলে কি আইডিয়াটা পেলি নিজের মতন করে বলতো। তাহলে নিজে থেকে আবেশ সৃষ্টি করে নিজেই বাঁশ খাবে। একটা কথা আছে না, নিজেই তৈরি নিজেই বাঁশ খাচ্ছে, নিজে বাঁশ খাচ্ছে না। আমি ইএমএফটাকে বাড়ানোর চেষ্টা করছি, এ আবার উল্টো দিক থেকে কোথা থেকে উড়ে পড়ে এসে এ আবার মানে বৃদ্ধিটাকে কমিয়ে দিচ্ছে, তা আমি বাঁশ খেলাম না। এটাই হলো বাঁশ, যে সাবেস মানে হলো নিজের তৈরি বা মানে ম্যাগনেটের নিজেই বাঁশ খাচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে সাবেস। তাহলে সাবেসের সংজ্ঞা যদি বলিস তাহলে নিজের মতন করে লিখে নিবি যে একটা কুণ্ডলীর মধ্যে যদি আমার তড়িৎ, আমি লিখে দিচ্ছি দেখো সংজ্ঞাটা, তোরা এটা ঢুকে নে, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। তোদের বইয়ে আছে। সাবেস হলো
কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা গেলে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি সৃষ্টি হলে যে চুম্বক তৈরি হয় সেই চুম্বক তার জন্য কারেন্ট আসছে লোকাল টাইপ অফ ক্রাইসিস হয়ে গেছে বুঝছো বুঝছেন এবার এখানে আমি যেটা লিখব সেটা হলো যে সুইচ ওয়াক 2 নাম্বার যেটা আসবে সেটা হলো সুইচ ওয়াক সুইচ অফ করার সময় কি ঘটনা ঘটবে সুইচ অফ সুইচ অফ করার সময় যে ঘটনাটা ঘটবে আমি আবার একটা কুণ্ডলী আঁকার চেষ্টা করছি যেটাকে আমি বলছি সলিনয়েড এই যে এরকম ভাবে একটা সলিনয়েড থাকলো এটা হলো আমার ব্যাটারি এটা হলো আমার ব্যাটারি যেটাকে আমি বলছি এবার এই যে এই অভিমুখে আমার কারেন্ট যাচ্ছে এই অভিমুখে কারেন্ট যাচ্ছে এই অভিমুখে কারেন্ট যাচ্ছে এখানে b এর মান হয়ে যাবে আমার μ0 ni একক দৈর্ঘ্যের পাক সংখ্যা যেখানে n হলো স্মল n হলো একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা একটা কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হলে যে চুম্বক তৈরি হয় না তার জন্য কুণ্ডলীর মধ্যে যে আবেশের ঘটনা ঘটে তাকে বলে সাবেশ এই দেখ এই সমস্ত সংজ্ঞাগুলো আমি বারবার বলেছি সংজ্ঞা সমস্ত কিছু নিজের মতন করে তৈরি করার চেষ্টা করবি ওইটাও দেখবি নিজের মতন করে যদি আমি তৈরি করতে পারি তো সবথেকে বেটার হয় একেবারে ওই 3 ইডিয়টস এর মতন হয়েছে কি আছে না কি চতুর না কি আছে রে দেখেছিস 3 ইডিয়টস সিনেমা না দেখিস নি সিনেমা দেখবি এগুলো সিনেমা দেখবি 3 ইডিয়টস সিনেমা দেখবি তাহলে আমার জমবে তাহলে লাইফে কিছু শিখতে পারবি 3 ইডিয়টস দেখবি টেবিল নাম্বার 21 দেখবি লুসি দেখবি হলিউডের সিনেমা যদি দেখিস তাহলে লুসি দেখবি লুসি সিনেমা দেখেছিস দেখিস নি লুসি দেখেছিস তাহলে আমার একটা শিক্ষামূলক একটা থাকে মোবাইলে তো নাই কোনো সিনেমা রয়েছে তেরা বাড়িতে গিয়ে মোবাইল নাই বাড়িতে গিয়ে মোবাইল বিরাট বড় মোবাইল স্যার কেন তো শুনে মমতা দিদি টাকা দিয়েছে রে আমি দিয়ে পাই আপকে দিয়ে দিলা মোবাইল মমতা তো সব শেষ করে দিয়েছে মমতা দিদি তোকে টাকা দিচ্ছে ভোটটা যাতে করে দিস আর মমতার হয়ে যেন মানে মারপিট করে মাথা ফাটাফাটি করে যেন ভোটটা যাতে করতে পারিস পড়াশোনা ছেড়ে মোবাইলটা দিয়ে এরকম করে দেখ এবার এই যে আই পেলাম আমি সুইচ অফ যখন আমি করব বলতো আমি বলছি যে এখানে আমার আই এর মান সাপোজ আমি বললাম যে 10 অ্যাম্পিয়ার যেটা প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল
সুইচ যখন অফ করলাম তখন কারেন্ট কি হবে? জিরো হবে। হবে না হবে না? হবে। কথা হচ্ছে যে একদম এক ঝটকায় কি 10 থেকে 0 একদম লাফিয়ে নেমে যাবে? স্লো মোশনে ভাবতো তাহলে কি হবে? 10 থেকে কত আসবে বল? 10 থেকে চলে আসবে 9, তারপর আমি সামনে বললাম 7, তারপরে 5, তারপরে 3, তারপর কত? 0। এরকম ভাবে কিন্তু কমবে। কমবে না কমবে না রে? অবশ্যই কমবে। তাহলে এটা স্লো মোশনে যদি ভাবি তাহলে বল এই যে আমি b এর মান আমি পাবো তাহলে b1, তাহলে প্রথমে আমি যেটা পাবো b1 সমান কত পাবো? পেয়ে যাবো বল সমান 10 কত? এই যে i এর মান কত আছে? কই i, এই যে i, তাহলে 10 মিউ 0 n। তারপরে b2 এর মান পেয়ে যাবো কত? 9 মিউ 0 কত n। b3 পেয়ে যাবো কত? 7 মিউ 0 n। তাহলে এই যে ঘটনাটা, এই যে b এর মান এত, b2 এর মান এত, b3 এর মান এত, তাহলে এই ঘটনাটা কিন্তু সেকেন্ডের মধ্যে, সেকেন্ড নয় 0.005 সেকেন্ডের মধ্যে কিন্তু ঘটবে। যে জিনিসটা আমার চোখে যখন দেখবো তখন কিন্তু সেটাকে মনে হবে যে এক ঝটকায় 10 থেকে 0 আসছে, কোন রকম স্লো মোশনে যাচ্ছে না। এই যে এত কিছু প্রসেস ঘটবে এটা 1 সেকেন্ডের মধ্যেই, তার জন্য আমরা চাক্ষুষ মানে চোখের মধ্যে আমি বুঝতে পারি না। তাহলে কথা হলো দেখ আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি b1 b2 b3 প্রত্যেকই কিন্তু আমার কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে ম্যাগনেট যদি চেঞ্জ হয়, কয়েলের কাছে যদি ম্যাগনেট চেঞ্জ হয়, কয়েলের কাজ কি হবে? চেঞ্জটাকে কি করবে? বাধাদান করবে, লেঞ্জ ল অনুযায়ী বাধাদান করবে। তাহলে এই যে কারেন্টের অভিমুখ, তাহলে আমার কারেন্টটা কমে যেতে চাইছে। সুইচ যখন অফ করলাম কারেন্টটা কমে যেতে চাইছে, এই যে ম্যাগনেটের জন্য কারেন্টটা কমে যেতে চাইছে, কিন্তু কয়েলটা কি কারেন্টকে কমতে দিবে? বাধা দিবে। তাহলে কোন অভিমুখে কারেন্ট পাস করাবে? বিপরীত মুখে না সম্মুখে বল? বিপরীত মুখে। ভালো করে বল। আমি বললাম 10টা এই দিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, 10টা লাইন যাচ্ছে বা 10টা কারেন্ট যাচ্ছে, 10টা থেকে ও 0 হওয়ার চেষ্টা করছে। এবার কি থাকলে, কি ঘটনা ঘটলে সম্মুখে কারেন্টটাকে একই রকম করার চেষ্টা করবে বল? সম্মুখে কারেন্ট পাস করাতে হবে না? কথা বুঝতে পারছিস? যখন আমি অফ করলাম কারেন্টটা কমে যাচ্ছে, তো কারেন্টটাকে তো কমতে দিবে না। দিবে কি কারেন্টটা কমতে? কারণ লেঞ্জ ল তো, যে তুই যা কিছুই কর না কেন তোকে বাধা দেব। তুই কাছে আসবি বাধা দেব, তুই দূরে যাবি বাধা দেব। এ যখন কমছে তখন কি বাধা দিবে? তো কমছে মানে বাধা দিচ্ছে, তো এটাকে কিভাবে বাধা দিবে? যখন আমার সেই অভিমুখে মানে সমমুখে আরেকটা কারেন্ট পাস করাবে তাহলে তো বাধা দিবে রে। আমি বললাম যে 10 থেকে, সাপোজ আমি বলছি এই অভিমুখে 10টা লাইন গেল, তাহলে 10টা লাইন যাচ্ছে, 10টা থেকে এই অভিমুখে 7 হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই অভিমুখে 10টা লাইন রাখার চেষ্টা করবে। তাহলে যে 3 নাম্বার লাইন বা 3টা লাইনটা বিপরীত অভিমুখে দিবে না এতে সামনের দিকে? সামনের দিকে। মানে এখানে হয়ে যাবে আমার কি কারেন্টটা কি হয়ে যাবে? সমমুখী। সুইচ অফ করার সময় হয়ে যাবে সমমুখী। লিখে নে, সুইচ যখন অফ করব তখন আমার সমমুখী। এটা মিটা করে লিখে দিচ্ছি। সাবেস এটা আশা ধরতে পেরেছিস না পারিস নি সেটা কথা বল। ধরতে পেরেছিস তো? নিজের ম্যাগনেটে নিজেই বাস খাচ্ছে, তার জন্য এটা সাবেস। তাহলে সুইচ অফ করার সময়, সুইচ অফ এর সময়, সুইচ অফ এর সময় ইনডিউসড ইএমএফ হবে সমমুখী। আর তোর কি বললাম আমি? যে সুইচ অন করার সময় হয়ে যাবে বিপরীতমুখী। এবার এখানে আমি যেটা নোট আকারে লিখব, নোট আকারে যেটা লিখব সেটা হলো এরকম। আমরা কারেন্ট কত প্রকার পেয়েছি বল? কারেন্ট হলো 2 প্রকার, পেয়েছি না পাইনি? কারেন্ট 2 প্রকার পেয়েছি। কি কি? এটা ডিসি কারেন্ট আর একটা কি? এসি কারেন্ট। ডিসি কারেন্ট মানে কি? ডাইরেক্ট কারেন্ট, কোন রকম কি হবে? দিক কোন রকম পরিবর্তন ঘটবে না। আর এসি কারেন্ট মানে কি? প্রতি সেকেন্ডে আমার কিন্তু দিক পরিবর্তন ঘটবে, অভিমুখ এবং মানের পরিবর্তন ঘটবে। তাহলে বল আবার আমি এখানে লিখে দিচ্ছি বি। বি প্রত্যেকটা জায়গাতে আমি লিখছি যাতে তোদের সুবিধা হয় এটা। তাহলে ডিসি কারেন্টের ক্ষেত্রে কি আমার সাবেসের ঘটনা কি দেখা যাবে বল? ডিসি কারেন্টের ক্ষেত্রে কি সাবেসের ঘটনা দেখা যাবে? ডিসি কারেন্টের ক্ষেত্রে কি সাবেসের ঘটনা দেখা যাবে? এখানে কারেন্ট যদি পরিবর্তন হয় ম্যাগনেট পরিবর্তন হবে, ম্যাগনেট পরিবর্তন হলে লেঞ্জ ল উৎপন্ন হবে।
যদি আমার কারেন্ট যদি পরিবর্তন না হয় তাহলে কি ডিসি কারেন্টের ক্ষেত্রে সাবেস দেখা যাবে? দেখা যাবে না। কথা হচ্ছে এটা দেখা যায়, ডিসি কারেন্টের ক্ষেত্রে দেখা যায়, তবে ক্ষীণ পরিমাণে। কখন? এখানে এবার লিখে দেব, দেখ যে ডিসি কারেন্টের ক্ষেত্রে, ডিসি প্রবাহ মাত্রার ক্ষেত্রে, প্রবাহ মাত্রার ক্ষেত্রে একমাত্র সুইচ অন এবং অফ এর সময়ে সাবেসের ঘটনা দেখা যায়, বাকি টাইম দেখা যাবে না। সাবেসের ঘটনা দেখা যাবে, অন্য সময় দেখা যাবে না, অন্য সময় নয়। কথা বোঝা গেল? একমাত্র সুইচ অন এবং অফ, কারণ ডিসি কারেন্টটা সুইচ অন আর অফ করার সময় তো পরিবর্তন হবে, আদারওয়াইজ তো পরিবর্তন হবে না। ডিসি কারেন্ট মানে বুঝিস তো যে আমার 5 আর 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, মানে 10 অ্যাম্পিয়ারই যাবে, কোনো সময় পরিবর্তন হবে না। ওটা পরিবর্তন কখন হবে? যখন সুইচ অন করব, তখন কি হলো 0 থেকে একবার কি হবে 0 থেকে 10 এ আসবে, আর যখন সুইচ অফ করব তখন কি হলো 10 থেকে আবার 0 তে আসবে। এই দুটো টাইমে আমার পরিবর্তন হলো, তার জন্য বাকি টাইম আর কোনো রকম সাবেসের ঘটনা ঘটবে না। এটা গেল। এখানে আরেকটা যেটা পয়েন্ট আমি লিখব সেটা হলো এসি কারেন্ট পাওয়া গেল। এসি কারেন্টের ক্ষেত্রেই হলো আমার সাবেসের মূল বিষয়বস্তু। প্রতি মুহূর্তে আমি দেখতে পাবো সাবেস। কথা বুঝতে পারছিস? এসি কারেন্টের ক্ষেত্রে প্রতি মুহূর্তে দেখতে পাবো। তাহলে এখানে লিখে দে, এসি কারেন্টের ক্ষেত্রে এসি প্রবাহ মাত্রায় সাবেসের ঘটনা সবথেকে বেশি বোঝা যায়। সাবেসের ঘটনা সবথেকে বেশি বোঝা যায়। কারণ এসি প্রতি মুহূর্তে আমার মান এবং দিক পরিবর্তন হয়। এটা চ্যাপ্টার শেষ হয়ে গেলেই আমার এসি চ্যাপ্টার শুরু হবে। প্রতি মুহূর্তে এসি প্রবাহ মাত্রায় সাবেসের ঘটনা সবথেকে বেশি বোঝা যায়। বুঝা গেল? বলো। এরপরে চলে আসবে, এবার হেডিং করব যে সাবেসের যে ইনডিউসড ইএমএফটা তৈরি হলো সেই ইনডিউসড ইএমএফ এর রাশিমালা নির্ণয়। এটা চেক করে এটাবো। কালকে খবর কি রে? আইপিএল এর হ্যাঁ কি জিতেছে? কলকাতা কিন্তু পাতিরানা আসছে, বুঝলি কি না? কলকাতা সাপোর্টার কে কে আসিস রে? আসিস? পাতিরানা আসছে কলকাতা। পাতিরানা কিন্তু আসছে, এই মোটামুটি নেক্সট ম্যাচ থেকে আসবে। মানে কলকাতা তো বোলারের কারণে কালকে আছে না? চেনা স্যার আছে? ওই আমাদের একদিন আমাদের একদিন চেনা ধোনি খেলছে না তো? বলেছে ধোনি খেলছে কি? আগে আরসিবি কে থুক লাগিয়ে দিয়েছিল স্যার। কি লাগিয়েছিল? আগে আরসিবি কে থুক লাগিয়ে দিয়েছিল, আর একটা হলে আরসিবি শেষ। সঞ্জু স্যামসন দেখেছিস কেমন খেলছে? বাপ রে বাপ, বিধ্বংসী খেলছে সঞ্জু স্যামসন। আর তোর এই যে বৈভব সূর্যবংশী সেই লেভেলের খেলছে। সেলিব্রেশন দিয়ে দিন স্যার। হ্যাঁ সেলিব্রেশন হ্যাঁ সঞ্জু সঞ্জু সেলিব্রেশনটা না দেখিনি। রোনাল্ডোর মধ্যে স্যার হ্যাঁ, সেলিব্রেশন হিসাবে তুই যদি মনে রাখিস কিনা, তো রোনাল্ডোর সেলিব্রেশনটা হলো সবথেকে ইউনিক এবং বেস্ট। এর থেকে আর বড় সেলিব্রেশন হয় না এবং বেস্ট সেলিব্রেশন হয় না। এটা তোকে মানতেই হবে। হ্যাঁ, এটা বাস্তব কথা। মানে যারা হেটার্স আছে, যেমন ধোনি, যারা হেটার্স আছে ধোনিকে কিন্তু সম্মান করতেই হবে। এটা মানিস আর না মানিস। মানে ধোনি এমনই একটা সত্তা যে ওর মতন করে বুদ্ধিদীপ্ত বা ওর মতন করে ডিসিশন মেকিং জিনিসটা কোনো ক্যাপ্টেন কিন্তু করতে পারবে না। তাৎক্ষণিক রিঅ্যাকশন, মানে কোন পজিশনে কি রকম ভাবে রিঅ্যাক্ট করতে হবে কিনা ধোনি ওটা জানে। আর ওই কারণের জন্য ধোনি কিন্তু এত বিখ্যাত। এবার যারা হেটার্স আছে তারাও কিন্তু এটা মানতে হবে। তুই এমনি এদিক ভাবে বকতে পারিস, সেরকমই কথা হলো যে আমার রোনাল্ডো, ওর মতন সেলিব্রেশন হবেই না। বহুত প্লেয়ার তুই সেলিব্রেশন দেখবি বহুত রকম ভাবে করার চেষ্টা করছে, কিন্তু সব থেকে বেস্ট লাগে রোনাল্ডো সেলিব্রেশন। ওইখানে সবাই অনুকরণ করবে। চল এদিকে তাকা এবার। তাহলে আমি রাশিমালা নির্ণয় করব এবার। ইনডিউসড ইএমএফ এর রাশিমালা রেডি কর। সমাজ রাশিমালা প্রতি মাঠে সমস্যা। এমনি রাতে না কি হয়েছে রে? আমার ফেমাস বলছে রোনাল্ডো দেখ না, মাঠে রোনাল্ডো দেখ
একটা টাইম এমন ছিল পেপারে রোনাল্ডো আর মেসি ছাড়া কোনো মতেই কোনো রকম খবর হতো না, কিন্তু এখন রোনাল্ডোর কোনো খবর আছে? রোনাল্ডো কোথায় হারিয়ে গেল, মেসিও কোথায় হারিয়ে গেল। তো সবকিছুর একটা একটা জিনিস থাকে বা আমার একটা সময় থাকে। যেমন বলিউডের সুপারস্টার শাহরুখ খান, এমন একটা টাইম ছিল যে শাহরুখ খান ছাড়া কোনো রকম ভাবে কথা হতো না, সব সময় শাহরুখ খান, সব সময় শাহরুখ খান, পেপারের মধ্যে শাহরুখ খান থাকবে, উঠতে বসতে সব কিছু করতে। আজ শাহরুখ খানের কোনো রকম দেখা নেই, শেষ হয়ে গেছে। আস্তে আস্তে নতুনদেরকে তোদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। জীবনটা ক্ষণস্থায়ী, যেটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে এনজয় কর, টেনশন করে লাভ নাই, কখন আজ আছে কাজ নেই, বুঝলি কি না? একদম যা আছে চল, যেটা মনে হবে কর, চল। এবার রাশিমালা যেটা আমি বলতে চাইছি, দেখ একটা জিনিস যেটা আমি পাচ্ছি সেটা হলো যে ফাই, দেখ ফাই ফাই সমানুপাতিক কিন্তু হয়ে গেল আমার আই। আই মানে এই ব্যাপারটা এবার বোঝা গেল না যায়নি, একটু বলবি, মানে ডাইরেক্ট আমি আই বললাম কেন বল? ফাইটা কি বল তো? ফাই হলো চুম্বক প্রবাহ। কি বললাম আমি? চুম্বক প্রবাহ। চুম্বক প্রবাহ মানে কি? যে আমার চুম্বকের মধ্যে যে কটা বলরেখাগুলো বেরিয়ে এলো সেটাই হলো আমার চুম্বক প্রবাহ। তাহলে আমি কারেন্ট যদি পাস করাই তাহলে তো আমার চুম্বক তৈরি হবে, আর চুম্বক তৈরি হওয়া মানে কি? আমার চুম্বক প্রবাহ পাবো। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি ফাই সমানুপাতিক আই। বোঝা গেছে? এটা যদি বুঝতে না পারিস আমি বলে দিচ্ছি, দেখ যে ফাই সমান আমি জানি বি এ, আবার বি সমান আমি জানি মিউ 0 এন আই এ। তাহলে এর সঙ্গে ফাই এর রিলেশন কি বল? সমানুপাতিক নয়? আমি ডাইরেক্ট কথা বোঝা যাচ্ছে? এই হলো গল্প। যদি তোরা মানে থিওরিটিক্যালি বুঝতে না পারিস তাহলে ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা কর যে ফাই এর সঙ্গে আই এর সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক যদি সম্পর্ক হয় তাহলে এইটাকে এবার আমি অন্য রকম ভাবে বোঝার চেষ্টা করব, সেটা হলো এল আই, যেটা হলো এল হলো কনস্ট্যান্ট, যেটা এল হলো কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টের নাম হলো আমার কি? সাবেশাঙ্ক। এটাকে বলা হচ্ছে আমার সাবেশাঙ্ক, এটাকে বলা হলো আমার সাবেশাঙ্ক, যেটা কনস্ট্যান্ট। বোঝা গেল? ফাই সমান হলো এল আই। বলতে এবার তাহলে এই যে ইএমএফ এর রাশিমালা তাহলে আমি পাবো ইনডিউসড ইএমএফ এর এবার রাশিমালা যদি আমি নির্ণয় করি, ইনডিউসড ইএমএফ এর রাশিমালা ওটা একটু